এমন 7 প্রকারের গুনাহ আছে যেই গুনাহগুলো মানুষ যখন করবে তখন তার জন্য তো আখিরাতে শাস্তি থাকবেই। এই গুনাহগুলো এমন যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই শাস্তি দিবেন, এটা নিশ্চিত। দুনিয়াতে শাস্তি প্রদান করবেন, এটা নিশ্চিত। এরকম 7 প্রকারের গুনাহের মধ্যে 1 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন। সবচেয়ে কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হলো, সবচেয়ে বড় গুনাহের মধ্যে অন্যতম বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ মা বাবা পিতা মাতার অবাধ্য হওয়া। কোনো সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়, তাদের উপর জুলুম করে, অন্যায় করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, এক কথায় মা বাবার অবাধ্য হয়ে যায়, এই অবাধ্য সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আখিরাতেই শাস্তি দিবেন এমন নয়, বরং রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা রেখেছেন। পড়েন নাউজুবিল্লাহ। আমরা বিগত কিছু বছর আগেও দেখেছি সন্তানরা মা বাবাদেরকে মোহাব্বত করত, ভালোবাসত, এমনকি তার সাধ্য অনুযায়ী মা বাবার খেদমত করার চেষ্টা করত। কিন্তু এখন সমাজটা এমনভাবেই পরিবর্তিত হয়ে গিয়েছে এবং প্ল্যান করে এভাবেই আমাদের সমাজটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে সন্তান সবার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু তার আপন, ঘনিষ্ঠ এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মা বাবা, তাদের সাথে ভালো ব্যবহার করে না। মা বাবা কোনো একটা কথা বললে সাথে সাথে মাথায় রাগ উঠে যায়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ঝাড়ি দিয়ে কথা বলে, এমনভাবে কথা বলে মনে হয় যে এই মা বাবা তাদের কাছে কোনো দামই রাখে না। রাস্তার একটা ফকিরের সাথেও সুন্দর ব্যবহার করে, কিন্তু আপন মা বাবার সাথে ভালোভাবে কথা বলতে চায় না। সম্মানিত হাজরিন, এই যে সমস্ত সন্তানেরা মা বাবার সাথে অবাধ্য আচরণ করবে, মা বাবার কথা মানবে না, তাদের সাথে জুলুম করবে, তাদের উপরে অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে যেমন শাস্তির ব্যবস্থা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অবাধ্য সন্তানদেরকে দুনিয়াতেও ওই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবেন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যাতে করে মা বাবার সাথে কোনো খারাপ আচরণ, খারাপ কথাবার্তা, কোনো ধরনের ঝাড়ি দেওয়া, রাগ করা, গুসা করা, এগুলো যেন না হয়ে যায়। দেখুন, বিষয়টা এত সহজ নয়, অনেক কঠিন একটা বিষয়, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট জানিয়েছেন যে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে। অন্যদের সাথে যতটা আচরণ করতে হবে তার চেয়েও অনেক বেশি গুরুত্ব আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে দিয়েছেন। এই যে বিষয়টা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করে দিলেন, এটাই বোঝা যায় যে আসলে মা বাবার সাথে সবসময় ভালো আচরণ করা এটা সহজ না, এটা অনেক কঠিন কাজ, অনেক বড় কঠিন পরীক্ষা। আমরা প্রত্যেকেই জানি যে সন্তানাদি আমাদের জন্য পরীক্ষা, সেটা অবশ্যই সন্তানাদি আমাদের জন্য পরীক্ষা, আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন। কিন্তু এর চেয়েও বড় পরীক্ষা হলো মা বাবার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। মা বাবা একটু সেকেলে, একটু ব্যাকডেটেড, ধরেন আপনাদের থেকে অনেক পুরনো, অনেক আগে এসেছে, দুনিয়াবি বর্তমান জামানার সাথে অনেক কিছু বুঝে উঠতে পারবে না, অনেক কিছু বুঝেন না তারা, আপনাকে বারবার একটা কথা বলবে, আপনার মাথায় ধরবে না, কিন্তু কি হয়, সন্তানাদি মা বাবার সাথে খারাপ আচরণ করে বসে। অথচ মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান যাকে করতে বলেছেন তারা হচ্ছে নবী রাসূলগণ, এবং তাদের পরেই হচ্ছে মা বাবাদের স্থান। অর্থাৎ নবী রাসূল বাদে, আল্লাহ তাআলা বাদে সবার থেকে বেশি সম্মান যাদেরকে করতে হবে তারা হচ্ছেন আমাদের মা বাবা। আল্লাহ তাআলা এই জন্য বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর ইবাদত বন্দেগি করবা, মা বাবার সাথে সদাচরণ করবা, এটা একবারে ফরজ পর্যায়ে করে দেওয়া হয়েছে। কঠিন একটা পরীক্ষা, বিশেষ করে সন্তানাদি যখন বিবাহ শাদী করে তখন স্বাভাবিকভাবে অনেক সময় স্ত্রীদের সাথে মাদের সাথে একটু কথা কাটাকাটি হয়, বিভিন্ন ধরনের সমস্যা ঝামেলা হয়। তখন অনেক সময় দেখা যায় যে একজন পুরুষ ঠিক থাকতে পারেন না, মার সাথে খারাপ ব্যবহার করে বসেন, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে বসেন। বিষয়টা আসলে এরকম নয়। এখানে মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হলো জ্ঞানের পরিচয় দিতে হবে। আপনি একজন জ্ঞানী মানুষের পরিচয় দিবেন। আপনার মা যেমন সম্মানের, মাকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য করেছেন তার আনুগত্য করার, বিপরীত দিকে আবার স্ত্রী আপনার অনুগত, স্ত্রীর সাথেও আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না, এটাও আপনাকে অনুমোদন দেওয়া হয় নাই। তাহলে এখন কি করণীয়? করণীয় হচ্ছে যাকে যেভাবে যেই সিস্টেমে বোঝালে বোঝানো যায় তাকে সেভাবেই বুঝ দিতে হবে, কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অনেকে মা বাবাকে প্রাধান্য দিয়ে, প্রাধান্য তো মা বাবাকে দিতে হবে, কিন্তু এমন প্রাধান্য দেয় যে স্ত্রীকে সে মানুষই মনে করছে না, এমনটাও করা যাবে না। আবার স্ত্রীর সাথে মহাব্বতের কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করবেন, এই সুযোগও আপনাকে দেওয়া হয় নাই। তাহলে কি করণীয়? ওই যে আপনাকে মাথা খাটাতে হবে, বুদ্ধিমানের পরিচয় দিতে হবে যে এখন আমি এই সমস্যাটাকে কিভাবে সমাধান করলে আপনার মাও সন্তুষ্ট থাকবে, আপনার স্ত্রীও সন্তুষ্ট থাকবে, এভাবে আপনাকে আচরণ করতে হবে। না হলে যখনই আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করবেন তখনই আপনি আপনার নিজেকে আগুনের মধ্যে নিবদ্ধ করে দিলেন, আপনি আগুনের মধ্যে ঢুকে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত আর এই মা বাবাই তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবার সাথে সদাচরণ করে, খেদমত করে, ভালো ব্যবহার করে আপনি যেমন জান্নাত কামাই করে নিতে পারবেন, ঠিক তদ্রূপভাবে মা বাবার সাথে অসদাচরণ করে তাদের সাথে খারাপ ব্যবহার করলে আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। জাহান্নাম তো রেডি হয়ে আছে, সেটা মরার পরে আমরা যে বিষয়টা বলছি সেটা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা এমন একটা অন্যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করেন না, যার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়াতেই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ এবং শাস্তির সম্মুখীন করেন, পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য সন্তান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই যে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করব। আমাদের যাদের সোনার টুকরা মা বাবা আছে, এখনো দুনিয়াতে বেঁচে আছেন, আমরা তাদেরকে সেভাবেই মর্যাদা দিব। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য সন্তান হিসেবে যতটুকু পারি, যা পারি, দান সদকা করা বলেন, তাদের জন্য দোয়া করা বলেন, যতটুকু সামর্থ্য সেতটুকু করতে থাকেন। ইনশাআল্লাহ এটার দ্বারা কি হবে জানেন? আপনি যেমন আখিরাতে ফলাফল পাবেন, দুনিয়াতেও পেয়ে যাবেন। দেখুন, আপনি যখন আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, আপনার মা বাবার তাদের যে পায়ের জুতাটা আছে সামনে অগ্রসর করে দিবেন, আপনি যখন মা বাবার প্রয়োজনীয় জিনিসগুলো সামনে এনে দিবেন, তাদের খেদমত করবেন, এই কাজগুলো দেখে দেখে আপনার সন্তানরাও শিখবে। আপনার সন্তানরাও দেখবে যে আপনি আপনার মা বাবাকে কেমন খেদমত করেন। সন্তানরা যখন দেখবে যে আপনি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করছেন, সন্তানরাও বড় হলে আপনাদের সাথে ঠিক তেমন আচরণই করবে। আপনি যদি আপনার বাবার জুতাটা আগায় দেন, তার সামনে মাথা নিচু করে কথা বলেন, তাকে সম্মানের সাথে কথা বলেন, ওইটা আপনার সন্তানরা ফলো করবে। দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের চোখে আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, যার কারণে আপনার সন্তানও মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে ভালো ব্যবহার করবে। এই জন্য আমরা বাবা মার খেদমত করব, সাথে সাথে কোনোভাবে অন্যায় যদি কখনো হয়েই যায়, আমরা মানুষ হিসাবে অনেক সময় অন্যায় হয়ে যেতে পারে,
মা বাবার কাছে অন্যায় হয়ে যাওয়ার দেরি হবে, সাথে সাথে আমরা তাদের পায়ে পড়ে যাব, তাদের কাছে ক্ষমা চাইব, এমন এমন কিছু কাজ করব যাতে মা বাবা তারা মন থেকে সন্তানকে ক্ষমা করে দেন। কোনোভাবেই তারা তাদের মনের মধ্যে যেন কোনো কষ্ট না রাখেন। এই সামান্য পরিমাণ কষ্ট, মা বাবার মনের সামান্য পরিমাণ কষ্ট আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারে। আখিরাতে তো দিবেই, দুনিয়াতেও আপনার সমস্ত জায়গায় আপনার সমস্ত সব শেষ হয়ে যাবে। সুতরাং মা বাবার সাথে ভালো আচরণ করুন, সদ্ব্যবহার করুন। যদি খারাপ ব্যবহার হয়ে যায় কখনো, তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নেন। যখনই অন্যায় করবেন তখনই ক্ষমা চান। মা বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। মা বাবার কাছ থেকে যখন ক্ষমা নিতে পারবেন, আপনি নিজেই একটা আত্মতৃপ্তিতে ভুগবেন যে আরে ভালো একটা কাজ করেছি, আজকে মা বাবা আমার প্রতি কোনো অনুযোগ নাই, কোনো অভিযোগ নাই, আমার মা বাবার কাছে কোনো অন্যায় নেই, আমার মা বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে, এটা আপনার কাছে ভালো লাগবে। সুতরাং আপনি যদি ভালো থাকতে চান, সন্তানরা আপনার সাথে ভালো আচরণ করুক, এই প্রতিদান পেতে চান দুনিয়াতে, তাহলে অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সাথে ভালো কথা বলুন, তাদের খেদমত করুন, তাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করার ব্যবস্থা করুন। না হলে যদি এটা অন্যায় করিয়াতে আপনাদেরকে আল্লাহ তাআলা পানিশমেন্ট দিয়ে দিবেন। সম্মানিত হাজরিন, এটা ছিল 1 নম্বর শ্রেণী। 2 নম্বর, যে সমস্ত ব্যক্তিরা জালেম হয়, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম করাকে এতটাই অপছন্দ করেন, এতটাই অপছন্দ করেন যে আল্লাহ তাআলা আখিরাতে তো তাকে শাস্তি দিবেনই, ভয়ঙ্কর শাস্তি, দুনিয়াতে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই জালেমের অবসান করে মানুষকে দেখিয়ে দিবেন। দুনিয়াতে একেবারে সেই কাবিল থেকে শুরু করে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল থেকে শুরু করে নিয়ে যে হাবিলকে হত্যা করেছিল, সেই জালেম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ জুলুম করেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কম বেশি শাস্তির সম্মুখীন করেছেন। আমরা জানি ফেরাউন অনেক বড় বাদশা ছিল, অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু সেই ফেরাউনকে, সেই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। এমনভাবেই করেছেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই জুলুমের মধ্যে যাতে করে মানুষ আর কখনো জুলুম না করে, সেজন্য আল্লাহ তাআলা শিক্ষণীয় হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় তাদের বিষয়গুলোকে উল্লেখ করেছেন। সম্মানিত হাজরিন, আমরা মনে করি যে শুধুমাত্র শাসক শ্রেণীরাই মনে হয় জুলুম করে, বিষয়টা এরকম নয়। আমরা যখন নিজেরা জালেম হয়ে যাই, জনগণ যখন জালেম হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনও এমন প্রশাসন তারা আমাদের উপরে চাপিয়ে দেন, এমন বিধর্মীদেরকে চাপিয়ে দেন যারা আমাদের উপরে জুলুম করতে থাকে। জনগণ যখন ভালো হয়ে যায়, জুলুম করে না অন্যের প্রতি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একজন ভাগ্যবান এবং ভালো শাসক, যিনি জালেম নন, একজন ইনসাফগার শাসক আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দেন। দেখুন, আজকে মুসলমানরা আমরা নিজেরাও নিজেদের উপরে জুলুম করছি। জুলুম শুধুমাত্র কাউকে মারধর করা নয়, বরং এটাও একটা জুলুম যা আপনি আপনার কাছে মানুষ যে অধিকার পায়, আপনার সন্তান আপনার কাছে যে অধিকার পায়, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী আপনার কাছে যে অধিকার পায়, আপনার একজন কর্মচারী, আপনার সংশ্লিষ্ট যত ব্যক্তিরা আছে, তারা যেই অধিকারটা আপনার কাছে পায়, সেই অধিকারটা আপনি যদি ক্ষমতা বলে খর্ব করে ফেলেন, সেটাই হচ্ছে কি জুলুম। শুধুমাত্র বড় বড় উপরের লিডাররাই জুলুম করে এমন নয়, বরং আমরা নিচু স্তরের মানুষরাও সময় সুযোগ পেলে মানুষকে জুলুম করতে কি করি না, ছাড় দেই না, দ্বিধাবোধ করি না। সম্মানিত হাজরিন, সকল শ্রেণীর মানুষকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জালেমকে দুনিয়াতে শাস্তি প্রদান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য জুলুম করাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কখনোই কারো উপরে কখনো জুলুম করেন নাই, করবেনও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকে হারাম করে দিয়েছেন। আর কোনো বান্দা যখন এই কাজটা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে যান এবং ওই জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি প্রদান করেন। আমরা অনেক সময় অনেক জালেমদেরকে দেখতে পাই যারা তারা অনেক ক্ষমতার অধিকারী হয়ে গেছে, তাদেরকে কিছু বলা যায় না, ছোঁয়া যায় না, খুব অসহায় অবস্থায় থাকতে হয়। এমন মনে হয় যে তাদের ক্ষমতা বা তাদের এই জুলুম কখনো শেষ হবে না। আসলে বিষয়টা এরকম নয়।
রাত যত ঘনিয়ে আসবে আস্তে আস্তে সকাল তত তাড়াতাড়ি চলে আসবে। সুতরাং মনে রাখতে হবে জুলুমের অবসান হবেই, সে যেই করুক না কেন। এই জন্য সবার কাছে উদারত আহ্বান হচ্ছে, আমরা যে যে অবস্থাতে আছি আমাদের থেকে কোনোভাবেই যেন কারোর উপরে জুলুম না হয়ে যায়। আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর উপরে জুলুম করবেন না, আপনি বাবা হিসাবে আপনার সন্তানের উপরে জুলুম করবেন না, আবার আপনি স্ত্রী আপনার স্বামীর উপরে, আপনার সন্তানের উপরে, আপনার শাশুড়িদের উপরে জুলুম করবেন না, আপনি শাশুড়ি আপনি আপনার বৌমাদের উপরে, বউদের উপরে জুলুম করবেন না। এভাবে প্রত্যেকের জায়গা থেকে জুলুম থেকে ফিরে আসেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সাহাবাওয়ালা জিন্দেগি যে অবস্থা ছিল সেই সোনালী যুগের মতো যুগ আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন, এবং আমাদের মাথার উপরে এমন একজন শাসক চাপিয়ে দিবেন যেই শাসক হবে আমাদের জন্য ইনসাফগার। সম্মানিত হাজরিন, তাহলে আমরা জুলুম থেকে বেঁচে থাকবো, না হলে জুলুম করবেন তো দুনিয়াতেও এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। 3 নম্বর, আমরা অনেক সময় হাসি ঠাট্টার মাধ্যম দিয়েও, এমনিতেও, আবার ইচ্ছাকৃতভাবেও অনেক সময় মানুষকে অপমান করি, অনেকভাবে ক্রিটিসাইজ করি, অপমান করে থাকি। এই যে সমস্ত ব্যক্তিরা অন্য ব্যক্তিকে অপমান করে, ক্রিটিসাইজ করে, এটা ইসলাম আপনার জন্য হারাম করে দিয়েছে। আর যে সমস্ত ব্যক্তিরা এই হারাম কাজে, অর্থাৎ অন্যের মানহানি করার জন্য, অন্যকে অসম্মানী করার জন্য নিজে চিন্তা ভাবনা করে অসম্মানী করে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে এমন একটা জায়গায় লাঞ্ছিত করবেন, এমন একটা জায়গায় অসম্মানিত করবেন, যেই জায়গার ব্যাপারে সে নিজে মনে মনে চাচ্ছিল যে আমি যদি এই জায়গায় সম্মানিত হতে পারতাম অনেক ভালো হতো। এমন একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা অন্যদেরকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ তাআলা তাকে ওরকম বড় বড় জায়গায়, ওরকম বিশেষ বিশেষ জায়গায় তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করে দিবেন। অর্থাৎ আপনি অপমান করে একজনকে অপমান করলেন, লাঞ্ছিত করলেন, ছোট করলেন, সমাজের মধ্যে লজ্জা দিলেন, বিভিন্ন কথা কটূক্তি করলেন, এই জাতীয় কথা বলে মানুষকে ছোট করলেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা আপনাকে ফিরিয়ে দিয়েছে। এমন এক সময় আপনাকে আল্লাহ তাআলা অপমানে অপদস্থ করে বসবেন, যেই সময় আপনি চাচ্ছিলেন যে আমার এখন সম্মানটা বাড়া দরকার। সুতরাং মানুষকে সম্মান দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, এমন জায়গা থেকে আপনি সম্মান পাবেন যেই জায়গা সম্পর্কে আপনি কখনোই কল্পনা করেন নাই। সম্মানিত হাজরিন, 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সমাজের জন্য, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে যেমন তাদেরকে জাযা দান করবেন, সওয়াব দান করবেন, ঠিক তদ্রূপে আল্লাহ তাআলা আখিরাতেও তাদের জন্য রাখবেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে তাদের সম্পর্ক, তাদের আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে দুনিয়াতে শাস্তির সম্মুখীন করবেন। এটা কোনো ভুল নেই, অবশ্যই আপনি শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। দেখুন, আমাদের সম্পর্কের মধ্যে কিছু শ্রেণী বিন্যাস আছে। যেমন আমাদের প্রথম 1 নম্বর শ্রেণী হচ্ছে আমাদের রক্ত সম্পর্ক আত্মীয় যারা, তারা হলেন আমাদের বাপ চাচারা, তারপরে ফুফুরা, এরা হচ্ছে কি আমাদের প্রথম রক্ত সম্পর্ক আত্মীয়। এরপর হচ্ছে মায়ের দিক থেকে অর্থাৎ নানা মামারা। এরপরে হচ্ছে আমাদের শ্বশুরালয়, শ্বশুরের পক্ষ থেকে বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে যে আত্মীয়। এই 3 শ্রেণীর আত্মীয়, প্রথম 2 শ্রেণীর আত্মীয় এবং তৃতীয় যে 3 শ্রেণীর আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। বিশেষ করে রক্ত সম্পর্ক আত্মীয়তা আমাদেরকে বজায় রাখতেই হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। পড়েন নাউজুবিল্লাহ। কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, এটা আল্লাহ রাসূলের হাদিস, স্বাভাবিক মনে হওয়ার কিছুই নাই। আমরা শুধুমাত্র 3 নম্বরের যে আত্মীয়তা, অর্থাৎ শ্বশুরালয়ের যে আত্মীয়তার সম্পর্ক, শ্বশুর আব্বা শ্বশুর আম্মা যারা আছেন তাদের সাথে, শালা সম্বন্ধীদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করি। এদিক দিয়ে মা বাবার খোঁজ খবর থাকে না, এদিক দিয়ে চাচা, এদিক দিয়ে ফুফু, এদিক দিয়ে মা খালা, এদিক দিয়ে মামা, কারো সম্পর্কে আমাদের কোনো সম্পর্ক থাকে না, শুধুমাত্র আমরা শ্বশুরালয় নিয়ে পড়ে থাকি। দেখুন, ওটা হচ্ছে 3য় স্তরের সম্পর্ক আপনার। প্রথম হচ্ছে আপনার মা বাবা, আপনার মা বাবার যে আত্মীয় স্বজন, চাচা ফুফু, এরা
আপনার দাদা, এরপরে হচ্ছে আপনার মা বাবা, মার সাথে যারা সম্পর্কিত তারা, এরা আপনার রক্ত সম্পর্ক, এদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, রক্ষা করতেই হবে। যদি না করেন তাহলে জান্নাতের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খোলা হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখবেন। কারণ যে সমস্ত ব্যক্তিরা আত্মীয়তার সম্পর্ক রাখে না, সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে মুখ খুলে দিয়েছিলেন, তাকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছিলেন। আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আমার ব্যাপারে কি ফয়সালা দিলে? তখন আত্মীয়তার সম্পর্ক বলল যে তোমার ব্যাপারে কি ফয়সালা জানো? আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং শুধুমাত্র ওই তৃতীয় শ্রেণীর আত্মীয়কে প্রায়োরিটি না দিয়ে সবাইকে সমানভাবে প্রায়োরিটি দিতে হবে, বরং রক্ত সম্পর্ক আত্মীয়দেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে। অনেক সময় এটা সহজ হয়ে ওঠে না, চাচাদের সাথে ভাতিজাদের সাথে বেশ গ্যাঞ্জাম থাকে। গ্যাঞ্জাম থাকুক, আপনার বোঝাপড়া থাকতে পারে আমার সাথে, আপনার সাথে আমার বোঝাপড়া থাকতে পারে, জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা থাকতে পারে, কিন্তু এর কারণে তাদের সাথে সম্পর্ক নষ্ট করার কোনো সুযোগ নাই। আপনি একটা জিনিস বুঝেন নাই, মামলা মোকদ্দমার মূল কি? যে আমি একটা জিনিস বুঝি নাই, সে বুঝে নাই, সে মনে করতেছে সে এটা পাবে, আমি মনে করতেছি যে আমি পাবো। দুজনের বুঝ সমান হয় নাই, যে কোনো একজনেরটা সঠিক এরকম হতে পারে। এই বিষয়টাকে সমাধান করার জন্য আমরা কারো মধ্যস্থতা করতে পারি। এর কারণে এটা নয় যে আমি আমার ভাতিজার সাথে, আমি আমার চাচার সাথে, আমি আমার ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করব। আর ফুফুদের কথা কি বলবো, বর্তমান সময়ে সবচেয়ে নিগৃহীত আত্মীয় যিনি, তিনি হচ্ছেন ফুফু। একে তো ফুফুর জমি জমা ঠিক মতো দেয়ও না, অনেকে অনেক অজুহাত দেখায়, চাচারা বাবারা দেয় না, আবার ভাতিজারাও সেগুলোকে গুমসুদ করে ফেলে। আবার তাদের সাথে যে একটা সম্পর্ক রাখতে হবে, সেই সম্পর্কটা পর্যন্ত বজায় রাখার চেষ্টা করে না। দেখুন, ফুফুদেরকেও প্রায়োরিটি দেন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন, কারণ তাদের সাথে সম্পর্ক বজায় রাখা ফরজ। সুতরাং তাদের সম্পত্তি যেমন বুঝে দিবেন, ঠিক তদ্রুপভাবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। এক কথায় এই তিন শ্রেণীর লোকদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে যেমন আপনাকে পাকড়াও করবেন, জাহান্নামে যেমন আপনাকে ঢুকিয়ে দিবেন, ঠিক তদ্রুপভাবে দুনিয়াতে আপনার হায়াত কেটে যাবে, আপনার জীবনের বরকত নষ্ট হয়ে যাবে, আপনার আয় রোজগারে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। আপনি সম্পর্ক ভালো করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সামান্য আয় রোজগারের মধ্যে বরকত দিবেন, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, আপনার জীবনের বরকতকে বাড়িয়ে দিবেন, আপনার হায়াতকে আল্লাহ তাআলা দারাজ করে দিবেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, এরপরে 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য আমল করা যাবে না, কারণ এটা শিরিক হয়ে যায়। আর এই শিরিকের যে শিরিক, অর্থাৎ আপনি নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমল না করে মানুষকে দেখানোর জন্য, শুধুমাত্র মানুষের প্রায়োরিটি পাওয়ার জন্য, বা মানুষ আপনাকে ভালো বলবে এই উদ্দেশ্য করে যদি কোনো আমল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে শাস্তি প্রদান করবেন। এখন তো আমাদের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, মানুষ কাবার চত্বরের মধ্যে হজ করতেছে, সাই করতেছে, তাওয়াফ করতেছে, ওই অবস্থাতেও তারা এভাবে সেলফি তুলে তুলে ভিডিও করে করে মানুষের সামনে দিচ্ছে। মানে ওটা না দিলে মনে হয় তাদের ইবাদত কবুল হবে না, এমন একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে ঢুকে গিয়েছে। আসলে দেখুন, এই ইবাদতগুলো মানুষের সামনে প্রকাশ করার জন্য নয়, বরং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আপনি গোপনে গোপনে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কিছু আমল করুন, দেখবেন আপনার নিজের কাছে ভালো লাগবে, আল্লাহ তাআলার সাথে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল করবেন, মানুষের সন্তুষ্টির জন্য আমল করবেন না। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। যে ব্যক্তি বলে যে আমার কোনো যোগ্যতা নাই, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন যোগ্যতা দান করেছে যে 8-10 জনকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দান করেন নাই। শুধুমাত্র আমার যেই সুপ্ত অভিজ্ঞতা যোগ্যতা আছে সেটাকে বের করতে হবে ভিতর থেকে। এই যে অভিজ্ঞতা যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যতটুকু দান করেছেন আমাকে আল্লাহ তাআলা, যতটুকু সৌন্দর্য দান করেছেন, এই জন্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। কারণ যখন আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ।
আর যদি কোনো ব্যক্তি এত এত অগণিত অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও কৃতজ্ঞ না হয়, শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামতকে দিন দিন কি করতে থাকবেন? ছিনায় নিতে থাকবেন। সম্মানিত হাজির এবং সর্বশেষ, যে সমস্ত ব্যক্তিরা মিথ্যার সয়লাবের মধ্যে ঢুকে গিয়েছে, বিশ্বাসঘাতকতা করছে, একজনের সাথে আর একজনের সাথে বিশ্বাসঘাতকতা করে, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, ওয়াদার খেলাফ করে, এই যে কালচারগুলো মানুষের মধ্যে আছে, এই কালচারগুলো যারা অবলম্বন করবেন, এই কবিরা গুনাহ যারা করবেন, মানুষকে ঠকাবেন, ওজনে কম দিবেন, বিশ্বাসঘাতকতা করবেন, ওয়াদার খেলাফ করবেন, মানুষের সাথে মিথ্যা কথা বলবেন, ছলচাতুরি করবেন, এরকম যদি করে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনার আখিরাতে তো আপনার জন্য পানিশমেন্ট আছেই, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন জায়গা ঠকিয়ে দিবে, এমন জায়গা আপনার লস হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারেন নাই। আপনি হয়তো বা সামান্য কিছু জিনিসের মধ্যে মানুষকে মিথ্যা কথা বলছেন, বা ব্যবসার জন্য মিথ্যা বলছেন, অথবা ছলচাতুরি করছেন, বিশ্বাসঘাতকতা করছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনাকে দুনিয়াতে কঠিন শাস্তির সম্মুখীন করবে। তো আমরা 7টা গুনাহের, কবিরা গুনাহের কথা বললাম, যেগুলো ব্যক্তিগত জীবনে মানুষ করে থাকে। এই গুনাহগুলো করলে যেমন আল্লাহ আখিরাতে শাস্তি দিবেন, দুনিয়াতেও নগদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেবেন। 1 নম্বর হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা মা বাবার অবাধ্য হবে, তারা নিশ্চিত জেনে রাখেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অপমানিত, লাঞ্ছিত করবেনই। 2 নম্বর, অন্যায় জুলুম অবিচার করা যাবে না, যারা জুলুম করবে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি প্রদান করবেন। 3 নম্বর, কাউকে অপমান তাচ্ছিল্য করা যাবে না, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না। 4 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। 6 নম্বর, আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত আপনাকে দিয়েছেন, যা দিয়েছেন, এই নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া যাবে না, বরং শুকরিয়া আদায় করতে হবে। এবং 7 নম্বর হচ্ছে, মিথ্যার আশ্রয় নেওয়া, ধোঁকাবাজি করা, এগুলো থেকে, ফেরেববাজি করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। না হলে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন দুনিয়াতে শাস্তির সম্মুখীন করবেন। যে কথাগুলো বললাম, ভুল ভ্রান্তি মার্জনা করে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমলগুলো করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।